আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টি আপনাদের মনে অনেক ধরনের সন্দেহ এবং চিন্তার জন্ম দিচ্ছে। আপনারা অনেকেই মনে করছেন বিএফএস গ্লোবাল টাকার বিনিময়ে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং তারা নতুন করে ফাইল জমা নিচ্ছে। এটি বর্তমান 2024-এর শেষ এবং 2025 সালের দিকে এই কার্যক্রমটি বিএফএস গ্লোবাল তারা অনৈতিকভাবে চালিয়ে যাচ্ছে। এটি নিয়ে আপনারা অনেকেই চিন্তার মধ্যে পড়ে রয়েছেন যে ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবাল তারা ইতালির অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া স্থগিত করার পরও কিভাবে তারা টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? তার মানে কি বিএফএস গ্লোবাল কখনোই তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের স্লট চালু করবে না? এ নিয়ে আজকে আপনাদের সাথে থাকছে বিস্তারিত। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কটিতে আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা অনেকেই জানি বিএফএস গ্লোবাল দীর্ঘদিন থেকে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করে রেখেছে। ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু থাকলেও ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা এখনো চালু করেনি। এছাড়াও এশিয়া মহাদেশের পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে বন্ধ করে দিয়েছিল, কিন্তু এগুলোর অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে তারা এখনো চালু করতে পারেনি। এর কারণটি কি? এর কারণটি সেটি হচ্ছে আমাদের যারা বাংলাদেশি দালালরা রয়েছেন ইতালিতে, তারা ভুয়া নুলাস্তা যাত্রীদেরকে দেওয়ার ফলে যাত্রীরা যখন এই ভুয়া নুলাস্তা জমা দিয়েছে, এই নুলাস্তার কারণেই ইতালি এম্বাসি তারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লটটি চালু করেনি। আর তারা ব্যক্তিগতভাবে এটি চালু করার কোনো ক্ষমতা নেই। তারা সম্পূর্ণভাবে ইতালি এম্বাসির আওতাধীনে রয়েছে। ইতালি এম্বাসি যখন তাদেরকে বলবে অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করার জন্য, তখন তারা এটি চালু করবে। আমরা দীর্ঘ অনেক মাস অপেক্ষা করার পর হঠাৎ আমরা শুনতে পেলাম যে বিএফএস গ্লোবাল টাকার বিনিময়ে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এবং নুলাস্তা এবং পাসপোর্ট জমা নিচ্ছে। এটি কতটুকু সত্য? আমি আমার ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন দিক থেকে খবর নিয়ে আমি জানতে পারলাম এটি সম্পূর্ণই মিথ্যা। এটি কোনোভাবেই সত্য নয়। আপনারা অনেকেই মনে করতে পারেন বিএফএস গ্লোবাল টাকার বিনিময়ে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট দিচ্ছে। আপনারা এটি কখনোই বিশ্বাস করবেন না, কারণ বিএফএস গ্লোবাল বর্তমানে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না এবং কোনো ফাইল জমা নিচ্ছে না। তারা যদিও পূর্বে এটি করেছিল, টাকার বিনিময়ে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট বিক্রি করেছিল এবং ফাইল জমা নিয়েছিল, কিন্তু বর্তমানে এটি কোনোভাবে সম্ভব নয়। আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কিভাবে অনেক ভাইয়েরা তারা তাদের পাসপোর্ট এবং নুলাস্তা জমা দিচ্ছে? আপনারা একটু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন, যারা কিনা পাসপোর্ট জমা দিয়েছিল তারা অনেকে পাসপোর্ট ফেরত নিয়ে এসেছিল এবং তাদেরকে কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি। এর কারণে ইতালি এম্বাসি তাদেরকে পুনরায় একটি মেসেজ বা ইমেলের মাধ্যমে ডেট দিয়ে তাদেরকে ডেকে আনছে, যার ফলে তারা তাদের পাসপোর্টটি জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারছে, অথবা তারা রিজেক্ট যে খেয়েছে সেই কাগজটি তারা সংগ্রহ করতে পারছে। আপনারা মনে করতে পারেন এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নতুন করে ফাইল জমা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। এটি পুরোপুরি ভাবে মিথ্যা। যদি এটি চলতেই থাকতো, তাহলে আপনারা ভালো করে জানেন বাংলাদেশের মানুষ যতই গরিব বা সাধারণ হোক না কেন, তারা এই অনিয়মটি লুকিয়ে রাখতে পারবে না। যে কোনো কিছুর বিনিময়ে হলো এটি প্রকাশ পেয়ে যাবে। ফলে যারা নুলাস্তা হাতে নিয়ে দীর্ঘ 1 বছর বসে আছেন, তারা টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তাদের পাসপোর্ট এবং নুলাস্তাগুলো জমা দিতে পারবেন। কিন্তু এটি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বর্তমানে বিএফএস গ্লোবালের চারপাশে এবং বাংলাদেশে কিছু দালাল চক্র বা এজেন্সি রয়েছে, তারা কিছু সাধারণ মানুষকে বা ভুক্তভোগীদেরকে প্রলোভন দেখাচ্ছে যে আপনারা টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এবং ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে তারা টাকার বিনিময়ে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। এটি সম্পূর্ণই মিথ্যা। এটি কখনোই সত্য নয়। যদিও তারা এটি নেই, তাহলে আপনারা মনে রাখবেন তারা কোনো একটি ক্যাটাগরি চেঞ্জ করে নিয়ে থাকে। যেমন আপনাদেরকে কিছুদিন আগে 2টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। এই ক্যাটাগরির মধ্যে যারা কিনা খুব জরুরিভাবে কোনো ধরনের কাজের নিয়োগের জন্য আপনাদেরকে নুলাস্তা দেওয়া হয়েছে, এই নুলাস্তাধারী ব্যক্তিরাই শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। দালাল চক্ররা কি করে আপনাদের এই নুলাস্তাগুলোকে কনভার্ট করে আপনাদের ক্যাটাগরিটা চেঞ্জ করে তারা কোনোরকম আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেয়। এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটির ফলে আপনারা আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে পারেন। কিন্তু দেখা গেল আপনারা যখন আপনাদের কাগজপত্রগুলো জমা দিবেন, মানে নুলাস্তা এবং পাসপোর্ট জমা দিবেন, তারা যখন যাচাই বাছাই করবে, তারপরে যদি আপনি ধরা পড়েন যে আপনার নুলাস্তাটি মডিফাইড করা হয়েছে, মানে আপনার ক্যাটাগরিটি চেঞ্জ করা হয়েছে, তাহলে আপনাকে তারা রিজেক্ট করে দিবে। অর্থাৎ আপনার নুলাস্তাটি সঠিক হওয়া সত্ত্বেও তারা আপনাকে রিজেক্ট করে দিবে, কারণ আপনি মিথ্যা বা
অসৎ পথের অবলম্বন করেছেন। তাই আপনারা যারা দালালের পিছনে অথবা বিভিন্ন এজেন্সির পিছনে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করছেন, দয়া করে আপনারা এই পথ থেকে দূরে থাকবেন। শুধু আপনাদের সঠিক নলেজটাকে আপনারা বাদ করার চেষ্টা করবেন না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে টাকার বিনিময়ে বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া কোনো রকম সম্ভব হচ্ছে না। শুধুমাত্র ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে চালু রয়েছে এবং এটি দালাল চক্র অথবা বিভিন্ন এজেন্সি টাকার বিনিময়ে হোক বা টাকা ছাড়া হোক তারা নিতে পারছেন। ফলে অনেকেই মনে করছেন বিএফএস গ্লোবাল টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট বিক্রি করছে। আপনারা আপনাদের এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।